আর বাংলাদেশের সীমান্তের একটা গ্রাম, কয়েকটা গ্রাম, সেখানে জল জোটে না। দীর্ঘদিন হয়ে গেল জলকষ্টে ভুগছেন, কেউ দেখার নেই। মুর্শিদাবাদে দেখুন। জলের ট্যাঙ্ক আছে, গ্রামের মধ্যে রয়েছে একাধিক কল, কিন্তু জল পড়ে না। বিশুদ্ধ পানীয় জল আজও অধরা। আর্সেনিক প্রবণ এলাকা হলেও পুরনো টিউবওয়েলই ভরসা। জলকষ্টে ভগবান গোলার হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের 5 থেকে 6টি গ্রামের বাসিন্দারা। এই একদিন আগুতে আইসে আসলে, এখন আর আসে না। এটা কি করতে লাগিয়েছে তাহলে? পানি লেওয়ার লেগে লাগাচ্ছি, তো পানি আসে না। আপনারা কাউকে জানাচ্ছেন কি পানির জন্য লাগাচ্ছে? এই সব ইয়ারা আইসে আসলে একদিন পরীক্ষা করতে, তো আমরা বলেছি পানি আসেনি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত চর এলাকা। কথা ছিল গ্রামের প্রতিটি পরিবার পাবে আর্সেনিক মুক্ত পানীয় জল। সেই মতো 2011 সালে প্রায় কোটি টাকা খরচ করে বসানো হয় জলের ট্যাঙ্ক, লাগানো হয় কলও, কিন্তু এখনো দুর্ভোগের একশেষ। স্থানীয়দের দাবি, নিয়মিত পানীয় জল আসে না, যে জল আসে সেটা পানের যোগ্য নয়। দেখভালের কর্মীর অভাব রয়েছে এলাকায়। অস্থায়ী কর্মীরা পরিযায়ী শ্রমিকের কাজ করেন, একজন মাত্র কর্মী ঠেকনা দেন। তার জেরে বেশিরভাগ সময়ই পাম্পই চালানো হয় না বলে দাবি। দীর্ঘদিন জলের ট্যাঙ্ক পরিষ্কারও হয় না বলে অভিযোগ। এ অবস্থায় বিশুদ্ধ পানীয় জল আজও যেন স্বপ্নই রয়ে গিয়েছে এখানকার বাসিন্দাদের। এখানে যারা চাকরি করে সব বাইরে কাজ করে, কেউ তো চালায় না, থাকেই না, টাঙ্কি তো বন্ধ থাকে। কোথাও পাইপ ফাটা, কোথাও বন্ধ, কোথাও মানে কোনো কাজটাই ঠিক হয় না এদের পেয়েছে। এখানে যে কাজটা আছে সে কাজটা অত্যন্ত মানে নিম্নমানের কাজ, মানে একমাত্র মানে খরচই করেছে, কিন্তু কোনো এখানে জল কোনো বাড়িতে পৌঁছায় না। আর এ তো আমাদের সরকারের আগেকার কাজ। আমরা আধিকারিককে অবশ্যই জানাচ্ছি এবং আবার জানাবো। প্রধান বলছেন আবারও প্রশাসনকে জানাবেন। এতেই অনেকের প্রশ্ন, কেন এতদিন মানুষগুলোর কষ্ট লাঘবে সক্রিয় হলো না পঞ্চায়েত? কবে মিটবে জলকষ্ট? দূষিত জল খেতে আর হবে না? তেষ্টা পেলে থাকবে না আর্সেনিকের ভয়? উত্তরের অপেক্ষায় হনুমন্তনগর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।